চাইবেন তাই দিব। খুশি হয়ে দিছি ভাই। ভাই আমি বুঝেন, আমি তো আজকে ট্রিপ মারছি মাত্র 3টা ভাই। হ্যালো সবাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। তো ঘড়িতে বাজে হলো 9:55। তো যাইতেছি রাইড শেয়ারের জন্য। এত লেট করে যাইতেছি, কাহিনী হলো যে বাসায় কালকে চোর আসছিল, আমন্ত্রণ জানাইছিলাম, চোর আসছিল। তাদের সাথে কথা বলতে বলতে অনেক সময় লাগে গেছে, তো রাতে ঘুমোয় নাই। তো এই জন্য আর কি উঠতে উঠতে লেট হয়ে গেছে। আর বউয়ের টিকা কার্ডটা খুঁজতেছিলাম যে টিকা কার্ডটা রাইখা গেল কিনা। এখন তো এই টিকা কার্ডটা রাইখা গেছে, আর ব্যাগটা লয়ে গেছে, আর জামা কাপড় লয়ে গেছে। বউর মনে হয় জামা কাপড় নাই, বাহের মায়ের, তো মনে হয় লইয়া গেছি কমো ভাই। আর ব্যাগটা নিয়ে গেছে বউর ব্যাগটা সুন্দর, তো হয়তো ওইটা গার্লফ্রেন্ডে গিফট করবে, এর জন্য হয়তো নিয়ে গেছে। যাই হোক, প্যারা নাই, চিল। একটু পিছনে পড়ছি, তারপর আল্লাহ পোষাই দেবে। যাই হোক, যাই পঞ্চবতীতে, দেখি রাইড নিয়ে কোথায় যাওয়া লাগে। সাথেই থাকেন আপনারা। আজকে এমনি ড্রেস পরে যাইতেছি, মানে ওই রকম ওই দেখ রে। তো আজকে মানে কোনো জুতো টুতা পরি নাই, এমনিই যাইতেছি। কারণ মনটা বেশি ভালো না, আকাশটা একবারে মেঘে বইরা গেছে, আর ভাবসা একটা গরম পড়ছে। পঞ্চবতী আইয়ে দিয়ে ফাঁকা, কোনো গাড়িই নাই ভাই, আমি একলাই। যাই চলেন, বাইরে পাইলাম। হ্যাঁ, কোথায় যাবেন? কোথায় আপনি? গাজীপুর চৌরাস্তা চলেন। আবার আবেন না? কাম হইছে, গাজীপুর চৌরাস্তা যাবো। চাইবেন সমস্যা, যা চাইবেন তাই দিব। যা চাইবেন তাই ভাই, এরকম কথা কইেন না ভাই। আবার আবেন না কাই এখন? না দেখছি টমি সর। আপনারা ভিডিও দেখেন ভাই, উঠেন ভাই। না সমস্যা না, উঠেন। তো ভাইয়াটা আসছে সাভার থানা স্থান থেকে, আইসা অটো থেকে নাইমা উনি যাবে গাজীপুরে। আমি বসেছিলাম, তো ভাইয়াটা বলতেছে যে এটা কি আপনার ভিডিও না? এই বলতেছে যে আমি গ্রামে গেছি, এই ভিডিও উপরে দিয়ে দিলাম, এই ভিডিও দেখছে। তারপরে অনেক কথা বললো, ভালোই লাগতেছে। আসিফের ভিডিও দেখে বললো, যাক ভালোই লাগে আসলে দিন শেষে যে মানুষগুলা যে এইসব বলে ভাই আপনার ভিডিও দেখি। যাক, ভাইটা নামাই দিয়ে উনি যাবে গাজীপুর। ভাড়া চুক্তি হয় না, উনি যা দেয় তাই দিবে, তারা নাই নিয়ে যায়। তো ভাইয়াটা গেছে টাকা তুলতে। অনেক সুখ দুঃখের কথা বললাম ভাই, ভালো লাগলো। দেখি নামাই দেই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। মন খারাপ ওটা কি ছিল জানি না, কিন্তু স্প্লেন্ডার ছিল গাড়ি। হ্যাঁ, ড্রাম ব্রেক। ব্রেকিং খারাপ ছিল না ওইটার? খারাপ না ওইটাতে, মানে আমি চালাইছিলাম মাত্র একদিন, ওই মহাদেবপুর গেছিলাম তখন চালাইছিলাম। মহাদেবপুর, হ্যাঁ, নওগাঁ। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। আর না ও নাম্বারটা নেন। না টাকা লাগবে না ভাই। আর না ভাই রাখেন। খুশি হয়ে দিছি ভাই। ভাই আমি বুঝেন, আমি তো এইভাবে আসা আমার নিয়ত নাই, মোটরসাইকেলে আসা। আমি আসলে ভাই এরকম কইেন না ভাই। খুশি হয়ে দিছি। নাম্বারটা রাখেন, আপনি হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিবেন। হ্যাঁ, আসছে ভাই। এটা আমার নাম। ওকে, আমি সেভ করে রাখবো ভাই, অবশ্যই। ভাই ভালো লাগলো অনেক, আপনি এটা ভালো মনে হয় ভাই। ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ ভাই। খুব ভালো একটা মানুষ ভাই, ভালোই লাগলো। 500 টাকা দিছে ভাই। রে ভাই, থ্যাংক ইউ ভাই। আমি জানি আপনি ভিডিও কই যাবেন? হ্যাঁ চলেন। কত দিবেন আপনি? আপনি কবেন তো, আমি যখন যাবেন আপনি কোন? আচ্ছা, আমার 120 টাকা দিয়েন। না হ্যাঁ যাবেন? যাবে লইয়া গেছে। আরে না ভাই, থ্যাংক ইউ ভাই। আরে কোনো সমস্যা নাই ভাই। ও ভাই, আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন ভাই। আপনি নক দিয়েন কিন্তু আমার হোয়াটসঅ্যাপে। আসার সাথে সাথে যাত্রী পাইলাম। বোট বাজার যাবে না? আমার বাসা অনেক দূর আঙ্কেল, অনেক দূর। আমার বাসা সাভারে। যে ভাইটা নিয়ে আসছে অনেক ভালো মনের মানুষ, ভালোই লাগলো ভাই। অনেক সুখ দুঃখের কথা বলছে, নিজের কাছেই খুব ভালো লাগছে। আর আমার ভিডিও ভাই দেখার জন্য ধন্যবাদ। এরকম ভালোবাসার মানুষ থাকলে আর লাগে কি ভাই। তো আর একটা আঙ্কেল পাইলাম, উনি যাবে বোট বাজার, তো না নিয়ে যাচ্ছি। 120 টাকা ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে। জায়গা দেখি নামাই দিই। ও আচ্ছা, এটা আপনাকে ধন্যবাদ আসার জন্য অনেক। না থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমার জন্য একটু দোয়া করিয়েন। থ্যাংক ইউ। ওরে থ্যাংক ইউ, অনেক বেশি দিয়ে ফেলছেন। থ্যাংক ইউ, ভালো থাকেন। না ভাই, অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ ভাই। ওকে, আল্লাহ হাফেজ ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ওনার সাথে ভাড়া চুক্তি ছিল মাত্র আমার 120 টাকা, উনি দিছে আমাকে 140 টাকা, 20 টাকারও এক্সট্রা দিছে ভাই। ভাই আজকে ভালোবাসার মানুষের অভাব নাই ভাই, খুব ভালো লাগলো। 640 টাকা ইনকাম করো, চিন্তা করা যায়। চলেন সামনে যেয়ে দাঁড়াই। এটাকে নামাই আমি এই জায়গা বসেছিলাম একবারে, এটা হলো বোট বাজারের পরে এখানে বসেছিলাম। এইখান থেকে অ্যাপসে একটা কল আসছে, কোথায় জানেন? একবারে নবীনগর। ভাই রে ভাই, এইরকম কল আমি জানি না পাইছেন কিনা কেউ। কপাল এরকম ভাই, যত গেলে হোক, কারণ আমার যাইতে হবে ওইদিকে ভাই। প্যারা নাই, আমি নিয়ে গেলাম। বিল দেখলাম তো 330 টাকা আসছে। কোনো ঘটনা না, যাওয়া যাবে, প্যারা নাই। ঠিক আছে, কারণ এখান থেকে কেউ যাবে না। ওনারে বলছি একটু বাড়াই টাড়াই দিতে। যাক, যা দেয় এখন। ভাইটা রিসিভ করি, তারপর আপনাদের সাথে আবার কথা বলতেছি। গলির ভিতরে ঢুকতে কইলো,
কাজীপাড়া। হ্যাঁ আমি ছোট করে দিয়ে দিচ্ছি, দেন একবার নবীনগর বাস স্ট্যান্ডই তো নামবে, ওই পাশ থেকে আমি পামু কিনা যাচ্ছি আমি জানি না। এখন আছে মডার্ন হয়ে আমি একবার গেছি মেয়া গেছেন অনেক আগে। মেয়া গাড়ি বুড়ি বুড়ি দাঁড়াইতে প্যাসেঞ্জার পাওয়া যায় না। নিয়ত যাতায়াত উনি তো যায়, উনি কোক যদি না ভাই আপনার ফোন দেবো কমু ভাই টাকা পাঠাই দেন। যে টাকাটা আচ্ছা আমি সিরিয়াসলি আপনার কমু, আমি ভিডিও করে পাঠাই দেব ভাই, রাগ করেন না ভাই। আমি সাবধানে যাও ভাই, উঠেন ভাই। আমরা একবার নতুন রোড দিয়ে ঢুকছি, এটা কি বলে প্রত্যাশা হয়ে বেরোমো বেরিবাতের দিকে, তারপরে আশুলিয়া দিয়ে জিরাবো দিয়ে তারপরে যাবো চিন্তা করতেছি। এখনো টুঙ্গির ভিতরে আছি, ঘড়িতে বাজে 12টা, 30 কিলোর মতো গাড়ি চালাইছি। ওই যে বেরিবাতের রোড, আমরা আশুলিয়ার মধ্যে ঢুকে গেছি, সামনে আশুলিয়া। আশুলিয়া পরে জিরাবো আছে, জিরাবো দিয়ে বামে যাবো আমরা। চলেন জিরাবো রোডে ঢুকি, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। এখানে গাড়িগুলো থামাই যা করে ভাই। ধরেন আপনি আছেন আশুলিয়া, আশুলিয়া দিয়ে আসতে বাম দিক দিয়ে ঢুকে আর কি, জিরাবোর দিয়া বামে আসতে হয়। এই রোডটা যাবে 20 মাইলে বেরোবে, এরপরে 20 মাইল দিয়ে ডানে যাব, ডানে গেলেই চলে যাবো আমি সেই নবীনগর। চলে আসছি মেইন রোডের কাছাকাছি, মানে 20 মাইল চলে আসছি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। উনি দিল আমার 400 টাকা। চলেন রাস্তায় যাইতে যেতে কথা কই। নবীনগর থেকে ইউটার্ন মেরা এলাম, আজকে ট্রিপ মারছি মাত্র 3টা ভাই। 3টা ট্রিপে আমার ইনকাম হয়ে গেছে 1040 টাকা ইনকাম হয়েছে ভাই। উঠতে গেলে গাড়ি চালাইছি আজকে 45 কিলো, এর বেশি 1 কিলো বেশি গাড়ি চালাই নাই। আর আমি গাড়ি চালাইতে নামছি, আপনারা তো দেখছেনই, 10টার দিকে গাড়ি চালাইতে নামছি। তো 10টা, 11টা, 12টা, 1টা, আমার 3 ঘন্টা ইনকাম হয়েছে 1040 টাকা ভাই। 200 টাকার তেল খরচ গেছে, আর 840 টাকার মতন পকেটে রয়েছে। তো আজকের মতন এইখানে বিদায় নিতেছি, কারণ আমি চলে আসছি নবীনগরে, সেই গেছিলাম গাজীপুরে। ঘুরতে ঘুরতে 3 ঘন্টার ভিতরে দেখেন গাজীপুরে গেলাম, গাজীপুর থেকে চলে এলাম। এই গাড়িগুলো যে কেন উল্টা পথে যায় আমি জানি না ভাই। রিক্সাগুলা এমনি বেপরোয়া ভাবে যায়, আবার উল্টা পথে যায়। তো 3 ঘন্টায় আমি এতগুলো টাকা ইনকাম করছি। আজকে কপাল ভালো ছিল, এখন ঢুকে যাবো বাসার দিকে, কারণ অনেক ধুলা লাগছে। কারণটা হলো জিরাপুরের রোডটা হলো কি অনেক ধুলা পুরো মাইখা জেগে গেছে। তো বাসায় যে ফ্রেশ হয়ে একটা গোসল দিব, আর ভিডিওটা দেখে আজকেই দেওয়ার চেষ্টা করবো। তো আলহামদুলিল্লাহ, তো আজকের মতন এখানে বিদায় নিতেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যান, কিছু একটা করে যান। আর শেষে একটু কথা বলি যে আপনার যেদিন কপাল থাকবে সেদিনটা খুব তাড়াতাড়ি আপনার ইনকাম হয়ে যাবে। সো ভিডিওটা ছোট হওয়ার জন্য আমি অনেক দুঃখিত। অনেক চাইছিলাম বড় করার জন্য, কিন্তু বড় হইলো না। তারপরে যতটুকু যা শেয়ার করলাম তো ভিডিওর ভিতরে আছে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।